দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তাই আমি আপনাদেরকে নিত্য নতুন এবং প্রতিনিয়ত আপনাদেরকে কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরে থাকি, যে বিষয়টা লেয়ার মুরগি খামারিদের এবং যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন করে খামার করবেন ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা প্রতিনিয়ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শুরুতেই ধরা খাবেন না লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করে। তো এই স্লোগানটার মূল কারণ হচ্ছে অনেক খামারি ভাই বোনেরা দেখা গেছে যে খামার শুরু করেন ঠিকই কিন্তু সঠিক জায়গা নির্বাচন করতে পারেন না। কোন জায়গায় ঘর করলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো রোগমুক্ত থাকবে এবং সঠিক ডিম প্রোডাকশন পাওয়া যাবে, এইরকম জায়গা নির্বাচন না করার কারণে দেখা যাচ্ছে যে খামারে লাভবান হতে পারেন না, লসে পড়ে যান। তাই আমি বলবো আপনারা লেয়ার মুরগির খামার যদি করতে চান, যদি লাভবান হতে চান অবশ্যই আপনাদেরকে সঠিক একটি জায়গা নির্বাচন করতে হবে, যে জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে আলো বাতাস সরাসরি চলাফেরা করতে পারবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে। এইরকম জায়গায় যদি আপনারা খামার করেন তাহলে দেখা যাচ্ছে যে মুরগিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আপনার খামার লাভবানে যাবে। কারণ হলো যদি মুরগি সুস্থ থাকে ডিম প্রোডাকশন ভালো থাকবে, আর ডিম প্রোডাকশন ভালো থাকলে খামারের উন্নতি হবে, এটাই বাস্তবতা। আর কিছু নতুন খামারি বা পুরান খামারি কিছু কিছু যে ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলো হচ্ছে লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করার আগে ওনারা মুরগিগুলোকে সঠিকভাবে দেখেন না এবং সঠিকভাবে তথ্য নেন না। কারণ হচ্ছে এই মুরগিগুলোতে সঠিকভাবে ভ্যাকসিন করা আছে কি নাই এবং যে মুরগিগুলো নিয়ে যাবেন এই মুরগিগুলোতে সঠিকভাবে লাইটিং করা আছে কিনা এবং এই মুরগিগুলোকে কিভাবে তৈরি করা হয়েছে এই বিষয়গুলো তদন্ত না নিয়ে দেখা যাচ্ছে যে মুরগি সংগ্রহ করেন। আর ওইভাবে মুরগি সংগ্রহ করাতে দেখা যাচ্ছে যে শতকরা 99 জনই দেখা যাচ্ছে যে ঠকে যাচ্ছেন। হয় ডিম প্রোডাকশন সঠিক আসতেছে না, আর না হলে দেখা যাচ্ছে যে মুরগিগুলো সবসময় রোগে আক্রান্ত থাকতেছে। এতে দেখা যাচ্ছে যে খামারিরা লসে পড়ে যাচ্ছে। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করবেন এবং মুরগিগুলো একদিনের বাচ্চা আনার পর থেকে কি কি ওষুধ এবং কি কি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে এর লিস্ট অবশ্যই নেবেন। তারপরে দেখা যাচ্ছে যে এই মুরগিগুলোর বয়স অনুগত ওজন সঠিক আছে কিনা, মুরগিগুলো আজও ডিমের জন্য উপযুক্ত কিনা, সমস্ত কিছু দেখে তারপরে আপনারা অবশ্যই পুলেট সংগ্রহ করবেন। আর যদি আপনারা সঠিক বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ টেকনিশিয়ান অথবা এমবিবিএস ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিকভাবে খামার করবেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এছাড়া যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করলে